আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি রান্না করব। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি ডিমগুলো পিস করে নিব। সবগুলো ডিম আমি এভাবে পিস করে নিব। অনেকে সুতোর মধ্যে দিয়ে কাটে, আপনাদের যেভাবে সুবিধা হয় এভাবে কাটতে পারেন। সবগুলো ডিম আমি পিস করে নিয়েছি, দেখুন। তাহলে দেখুন আমি ডিমটা কিভাবে রান্না করব। ভিডিওটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি আদা রসুন, দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা রসুনগুলো, পেঁয়াজ সব দিয়ে দেবো এখানে। একটু হালকা করে ভেজে নেব। এখানে গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। পেঁয়াজ, আদা রসুন, তেজপাতা সব ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, ধনে 1/2 চামচ, জিরে 1/2 চামচ আর হলুদ 1 চামচ। তা আমি মশলার মধ্যে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি টমেটোর সসটা দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দিব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে, সামান্য একটু। গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিব। মশলাটা সুন্দর হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম আমি দিয়ে দেব। ডিম অনেকে অনেকভাবে রান্না করে, ভালোই লাগে। এভাবে রান্না করলেও আপনারা খেয়ে দেখবেন, অন্যরকম লাগবে, টেস্টি লাগবে, ভালো লাগবে। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ডিমটা ঢেকে রেখেছিলাম, এখন
সামান্য একটু লবণ দিয়ে দিব। হাফ চামচ। এভাবে হাত দিয়ে নাড়িয়ে দিব। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনারা কষ্ট করে দেখছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবার করছেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভালো হচ্ছে কি না। ভালো না হলেও কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না পছন্দ করেন অবশ্যই জানাবেন, তাহলে আমি ওইভাবে প্রতিদিন নতুন নতুন একটা করে রান্না করে আপনাদের দেখাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।